আসছিলাম একটু হাতির পুল, ওই এটিএম একটু কাজ ছিল, এটিএমের কাজটা শেষ করে এখন বাসার দিকে আবার রওনা দিব। আজকে মঙ্গলবার, সো হাতির পুল বন্ধ, এদিকের দোকানপাট সবই বন্ধ দেখতে পাচ্ছেন। যাই হোক, মঙ্গলবারে এই পাশ দিয়ে আসলে জার্নি করে মজা, জাম পাওয়া যায় না। সামনের কি অবস্থা এই পাশ দিয়ে, এ হচ্ছে ইস্টার্ন প্লাজা। এক সময় সপ্তাহে 2-3 বার মিনিমাম আসা হয়েছে, অনেক দিন হয়েছে ইস্টার্ন প্লাজাতে যাওয়াই হয় না বলতে গেলে। সো কিছু কিছু কমন প্লেস ছিল এক সময় যেগুলোতে রেগুলার যাতায়াত ছিল। হ্যাঁ, বাংলা মোটর দিয়ে বাম দিক দিয়ে মেইন রোড দিয়ে চলে যাব। এই বাসটা যেহেতু মঙ্গলবার ফাঁকা, সো জার্নি করে মজা, দেখতেই পাচ্ছেন একদম ফাঁকা। আজকে কোনো জটলা নাই, একদম ফাঁকা। আর বাসগুলা, ঢাকার বাস সম্পর্কে আসলেই বলার কিছু নাই। যেটা বলছিলাম, মঙ্গলবার এই বাসটা ফাঁকা থাকে, সো দেখতেই পাচ্ছেন। বসুন্ধরার সামনের সিগন্যালটা ছিল, বাট আটকে দিছে। আরে এখানে আবার কি এলো, পুরো রাস্তা ফাঁকা পায়, এখানে আবার কি প্যারার মধ্যে পড়লাম নাকি? কারণ বাজার এখানে তো কিছুটা ট্রাফিক দেখতে পাচ্ছি, যদিও হিউজ না, কিন্তু মনে হয় যে বাসের জন্য বাসটা খুব আস্তে আস্তে চলতেছে, এমন একটা পজিশনে চলতেছে যে না ডান দিকেও খুব একটা স্পেস আছে, না বাম দিকে খুব একটা স্পেস আছে। ওই যে নামতেছিল আবার, যদি খেয়াল না করতাম ডেফিনেটলি আমি ধরা খাইতাম, বাড়ি খেয়ে পড়ে যেতাম। কি করছে গাড়িটার, এমনিই তো এটা রেডি পিক আপ গাড়ি, অনেক খাড়া টান, তার উপরে আবার এটারে মডিফাই করে অবস্থা হালুয়া করে দিছে। ফার্ম গেট ক্রস করতেছি, সিগন্যালে পড়লাম পুলিশ বক্সের সামনে। জায়গাটাও ছেড়ে দিছে, বেশি সময় নেয় নাই। হলারও লাগাইছে, সেই অবস্থা, নাম্বার প্লেট নাই, কোনো কিছু নাই, আবার হলার লাগাইছে, মিরর নাই। এর মধ্যে আবার খারাপ টান। এদিকে রানিংই আছে।